যে মাস, এই কারবালার মাস আমাদের মাথার উপরে ভাসছে বাবা। একটুখানি আলোচনা করে দিলে আপনারা বুঝতে পারবেন এ মাসের মূল্য কত, এ মাসের দাম কত বুঝতে পারবে। আল্লাহর নবীর দুটো নাতি যারা শহীদ হয়ে গেলেন বাবা, আজকে আমাদের জন্য রক্ত দিয়েছিলেন, একদিন মায়ের গলা ধরে কাঁদতে লাগলেন, মা আগামী ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়তে যাব, আমার রহমতের নবী নানা হচ্ছে ইমাম, ও মা আমরা দুই ভাই তোর আবদার করছি মা গো, আমাদের দুই ভাই দুটো জামা দাও, ওই জামা গায়ে দিয়ে আমরা ঈদের নামাজ পড়তে যাব মা। মা ফাতেমা ঝরঝর করে কাঁদছে, মার চোখের পানিগুলো গড়িয়ে যাচ্ছে, আসলে মুছে বলছে, মানি কিরে তোর এমন কেন আমার কাছে দাবি করলি কেন বল। হাসান হোসেন ডেকে বলছে, ও মা আজকে তোমার কাছে দাবি করবো না, কার কাছে করব, তোমাদের জনম দুঃখিনী মা। ও ভাইরা রে, ফাতেমা দুই বাচ্চারা চুমা দিয়ে বলেছিল, মানিক গো আমি কোথায় পাবো তোদের জামা, আমি যে শাড়িটা পরে আছি একবার করে তাকিয়ে দেখ, আজকের 72 টাকা কম বেশি তালি, আমি মা জননী এই তালির শাড়ি পরে জীবন কাটাই, আজকে তোর আব্বা হলো আমি বড় গরিব, তোর আব্বার কাছে দাবি করতে পারি না, আব্বার কাছে বলতে পারি না আমি তোর জনম দুঃখিনী মা, আমি নবী নন্দিনী ফাতেমা, আমি তোদের আশা পূর্ণ করতে পারবো না, আমি তোর মিটাতে পারবো না, আমার কাছে দাবি করে কোনো লাভ হবে না। মা বলুন আজকের কত কষ্ট করে সন্তান মানুষ করে, আজকের 10 মাস 10 দিন মা পেটে রেখে দেয়, আমরা মার পেট থেকে বেরিয়ে যখন আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে আমরা মায়ের কাছে কত আবদার আল্লাহ করেছি বাবা, কোন সুবিধা অসুবিধা মায়ের কাছে জানিয়েছি, তাই নবীর দুটো নয়নের নাতি মায়ের কাছে আবদার করছে, মা আমাদের আশাটা মিটিয়ে দাও, আমরা তোমার কাছে গাড়ি বাড়ি কিচ্ছু চাবো না, আমাদের দুটো জামা দাও। আজকের আমার কৃষ্ণ মাটির ভাই বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আল্লাহ এখন নয় টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, এখান থেকে 40 বছর আগে আমরা কত গরিব ছিলাম বাবা, এই 40 বছর আগে আমাদের কত অসুবিধা ছিল বাবা, ছেঁড়া প্যান্ট পরে ছেঁড়া জামা গায়ে দিয়ে আমরা জীবন যাপন করেছি বাবা। এখন না আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছে, এখন না আল্লাহ অর্থ দিয়েছে, এখন না আল্লাহ পয়সা দিয়েছে, তাই বলে পিছনের কথা ভুলে গেছো বাবা, তাই বলে পিছনের কথা মন থেকে মুছে দিয়েছো। হ্যাঁ, তোমার আমার মা কত কষ্ট করে মানুষ করেছে একবার ভাবলে না। আল্লাহর নবীর নাতি মার মুখে দিয়ে তাকে বলছে, মা 10 মাস 10 দিন তুমি আমাদের পেটে ধরেছিলে, আরে মারে তাহলে আমাদের আবদার কি তুমি পুরো করতে পারবে না? ও আম্মা আমাদের আল্লাহ তুমি মিটাতে পারবে না মা, আজকে চোখের পানিগুলো জরজর করে পালতে লেগেছে, মা জনম দুঃখিনী কাঁদে, মা চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান হোসেন ডেকে বলছে, মা গো তাহলে একটা জায়গা চাবার জায়গা আমরা কি যাব মা? ও ভাই মা চিৎকার করে ডেকে বলছে, মানিক গো বল বল তোরা কোথায় যাবি বল বাবা, বল আমরা নানুর কাছে যাব, বিশ্ব নবী নানা, আর যদি তেনার কাছে আবদার করে আল্লাহ করি
আমার মা নানাকে ফিরিয়ে দিতে পারবেন না, আমাদের আবদারটা আমার মা নানা মিটিয়ে দেবে। ও ভাইরা বাবাজিরা কি বলবো, আমরা ছোটবেলা কোন বিপদ আপদে পড়লে আমরা নানার কাছে নানির কাছে যেতাম, মামার কাছে যেতাম। বিশ্ব নবীর নাতি দুটো বাবা মা জন্মির দুই গালে চুমো দিল, বাবা মা মা ডেকেছে, বাবা তোরা যা, তোমার আমার আব্বা যেন বেশি পেশাব দিবি না, আমার আব্বা বড় গরিব, আমার আব্বা বলে দিন মজুরি, আমার আব্বা দিতে পারবে না, যদি দিতে পারে ভালো, যদি না দিতে পারে পেশাব দিবি না, কেন আমার আব্বা হলো আল্লাহর দোস্ত, দিনের নবী। জি আল্লাহর নবী দুটো নাতি মার কোল ছেড়ে মদিনার মসজিদে গেলেন, নানাজির বাড়ি। ও নানা, একবার বেরিয়ে এসে আমার তোমার নয়নির নাতি। ও ভাইরা বাবাজি কি বলবো, বাবা মেয়ের সন্তান যে কত মায়া, আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে, আমি প্রায় জলসায় বলি জানেন না, এই মেয়ের সন্তান বাবা কত মায়ার জিনিস। তাই নবীজির দুটো নাতি, মা ফাতেমা রক্তের জিগার, যখন নানা বলে ডেকেছে, বাবা আমার দিনের নবী মদিনার মেম্বারে বসেছিলেন, আল্লাহ নবী দৌড়ে দুই নাতির কোলে তুলে চুমা দেয়। মানিক সোনা, তোরা হঠাৎ আমার বাড়ি কি মনে করে? আহা, ও নানা, নানা আমাদের একটা আবদার মেটাতে হবে, আমাদের একটা আবদার মেটাতে হবে। ও নানা, নানা, ও নানা, তুমি না রহমতাল লিল আলামিন, তুমি না আল্লাহর দোস্ত, আহা আমাদের আবদারটা মেটাতে হবে। আল্লাহর নবী হাসানকে ডানুর উপরে বসালেন, হোসেনকে বাম উপরে বসালেন। হাসান হলো বড়, হোসেন হলো ছোট বাচ্চা। এই দুই ভাইকে দুর উপরে বসিয়ে আমার নবী কোলের মধ্যে মাথাটা নিলেন। ও নয়নের তারা গো, একবার বলবাল তোদের কি মনের আবদার? বলি নানা, আগামী কয়েকদিন পর ঈদের জামাত হবে, আজ মদিনার ছেলেরা নতুন জামা কিনেছে, মদিনার মেয়েরা নতুন পোশাক কিনেছে। নানা গো, তুমি হলে আল্লাহর দোস্ত, আর আমরা তো দুটো নানু ভাই। ও নানা, একবার আমাদের বুকে দিয়ে তাকিয়ে দেখো, আমাদের গায়ে কিন্তু ছেঁড়া জামা, পত্তালি দেওয়া জামা। ও আমার নয়নি নানা গো, আমরা কিচ্ছু চাইবো না তোমার কাছে, খাবার দাবি করব না, পরার দাবি করব না, পয়সার দাবি করব না, আমাদের দুইবার দুটো জামা দাও, এই নতুন জামা গায়ে দিয়ে আমরা ঈদের নামাজ পড়তে যাব। নানা, ও নানা, নানা তুমি না রহমতের নবী, আমাদের আবদারটা একটু মিটিয়ে দাও, আমাদের কথাটা শোনো নানা। আমার নবী বাবা ঝরঝর করে কাঁদে, নবীর চোখের পানি বুক ঢেউ খেলে, নবীর চোখের পানি বুক ঢেউ খেলে, নবীর চোখের পানি বুক ভিজে যায়, জামা ভিজে যায়। ওরে আমার নানু ভাই, একবার আমার জামার দিকে তাকিয়ে দেখ, আমি তোদের নানা কত পত্তালি দেওয়া জামা পরে আছি। ও নানু ভাই, আমার কি ইচ্ছা হয় না আমি একটু নতুন জামা পরবো? আজকের আমি ইমামতি করব, আজকের হাজার হাজার সাহাবীরা আমার পিছন তারা নামাজ পড়বে, আমার কি ইচ্ছা হয় না একটা নতুন জামা পরবো? নানু ভাই
কিন্তু আমার মা নেই, বাপ নেই, আমি বড্ড গরিব, আমার নানু ভাই। কার কাছে আমি আবদার করব, কার কাছে বলবো কি আমার জামা দেবে? এই জন্য আমি নতুন জামা কিনতে পারিনি, এই পত্তালি তোমার জামা গাইতে নামাজ পড়াবো। আজ বল বল তোদের আশা আমি কি করে পূর্ণ করবো? বল কি কষ্ট, কি কষ্ট। একটু ভেবেছেন আমার নবীর ঘরে? একটু চিন্তা করেছেন আমার রসুলের ঘরে? একটু ভেবেছেন আল্লাহর দোস্তের ঘরে কি কষ্ট? জি, কলিজা ফেটে যায় বাবা, চোখের পানি বালিশটা ভিজে যায় বাবা। যে নবী আল্লাহর কাছে চাইলে আসমান থেকে ঝর্ণার মতো ঝরিয়ে দিতেন, একবার যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দিতেন। কিন্তু কোনদিন আল্লাহর কাছে আমার নবী দাবি করিনি, কোনদিন আল্লাহর কাছে চাইনি আল্লাহ আমার খেতে দাও, আল্লাহ আমার পড়তে দাও, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার গাড়ি দাও, আল্লাহ আমার বাড়ি দাও। না, কোনদিন আল্লাহর নবী আল্লাহর কাছে বলিনি, আল্লাহর কাছে চাইনি। কত বড় নবী তিনি বাবা, কত বড় পয়গম্বর তিনি বাবা, একটু ভাবলেন? ও নানা, আমরা আবদার করেছি জামাত, তুমি এমন করে কাঁদো কেন নানা? কি জন্য কাঁদছো? না না না, আমাদের জামা দিতে হবে না, আমরা বাড়ি যাচ্ছি নানা। ও নানা রে, আমরা মা জননীর কাছে বলেছি নানু গো, আমার মা আমাদের দাবি পূরণ করতে পারেনি, আমার মা আমাদের জামা দিতে পারেনি নানু গো, তাই বড় আশা আবদার নিয়ে এসেছি তোমার কাছে জামা নেবো। না না, আজ তুমি আমাদের জামা দিতে পারলে না, তবে না আমি একটা কথা বলে যাচ্ছি, আমরা দুই ভাই মনে রেখে দিও, আগামী দিন তুমি ঈদের নামাজ পড়াবে, আমরা দুই ভাই কিন্তু ঈদের মাঠে যাব না। না না, আজ মদিনা ছেলে তার নতুন জামা পরবে গো, আজ তার আনন্দ করবে বাপের কোল চড়ে, আর আজকে ছেঁড়া জামা গায়ে আমি ঈদের মাঠে যাব। আমি না, আমরা ঈদের মাঠে যাব না। দুই নাতি যখন এই কথা বলেছে, আমার নবীর চোখের পানি ঢেউ খেলছে বাবা। আহ, ফাতিমার লাল, ফাতিমার সন্তান, মেয়ের বাচ্চা, মা জননী যখন এই কথা বলে দুই বাচ্চা আজকে দাবি করেছে, আমার নবী পাক সহ্য করতে পারে না, আমার নবীর চোখের পানিগুলো আউমা করে কিন্তু গড়িয়ে যায়। নানু, ও নানু, আমরা চলে যাচ্ছি নানু, আর দাবি করব না, চলে যাচ্ছি। আল্লাহর নবী দুই নাতির কোলের মধ্যে নিয়ে আর দুটো মাথা নবী বুকের মধ্যে টেনে নিয়েছে। ও নানু ভাই, আজকে তোরা চলে যাবি, আমি কি করে ঘুমাবো, সহ্য করব? তবে দাঁড়া, একটু দাঁড়া দাঁড়া নানু ভাই দাঁড়া, তোদের জামার ব্যবস্থা করতে পারি কি দেখি নানু ভাই। দুই নাতি নানার মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, বাবা বিশ্ব নবীর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে, কারণ যে দুটো নাতি রহমতের নাতি, যে দুটো নাতি আল্লাহর দোস্তের নাতি বাবা। ও ভাই, বিশ্ব নবী রহমতে নবী দেরি না করে দুই নাতির কাঁধে হাত দিয়ে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ গো, আমি জীবনে খাবার জন্য দাবি করিনি, আমি পড়ার জন্য দাবি করিনি, আমি জীবনে গাড়ি বাড়ি কিনে চাইনি, আজকে তোমার কাছে একটা দাবি করব, এই দাবিটা তুমি পুরা করো, আমার দুই নাতির তুমি দুটো জামা দাও। আল্লাহ, আজকে তোমার কাছে আমার দাবি, আমার দুটো নাতি একটু মুখে তুমি হাসি ফুটিয়ে দাও।
এরা রাগ করে বাড়ি যাচ্ছে, নামাজ পড়বে না। এরা রাগ করে চলে যাচ্ছে, আমার পিছনে ইক্তেদা করবে না। আল্লাহ তুমি না দয়ার সাগর, আল্লাহ তুমি আমার দোস্ত বলেছো, অন্তত দুটো জামাইদের দাও। আমার নবীর চোখের পানি গড়িয়ে দুই নাতির মাথা ভিজে যাক। ও ভাইরা রে, আমার আল্লাহ হলো দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ। এক নাম রহমান, আর এক নাম হচ্ছে রহিম, আর এক নাম হচ্ছে দয়ার সাগর। আল্লাহ পাক ডাক দিয়েছে, ও জিবরিল গো, আমার বন্ধুর চোখের পানি দিয়ে নাতির মাথায় পড়ছে। ও জিবরাইল তুই মদিনা নিবি যাও, আমার নবীর চোখের পানি সইতে পারছি না, দুই নাতির মা যখন ভিজে গেছে, দেরি করবি না, ওই জান্নাতুল ফিরদাউস তার জায়গা না খুলে দুই রঙের জামা আমার নবীর কাছে তুই দিয়ে আয়। আমার নবীর নাতি জান্নাতের জামা পরে ঈদের মাঠে আমার নবীর নাতি নামাজ পড়বে। দুটো জামা নিয়ে যাও। খোদার জান্নাতে কোনো কমতি নেই বাবা, খোদার জান্নাতে কোনো মালমাত্তার কমতি নেই। জান্নাতুল ফেরদাউসের দরজাখানা খুলে দু রঙের জামা তুলে বিশ্ব নবীর পিছনে এসে সালাম দিচ্ছে, নবী গো আর কাঁদবেন না, আর কাঁদবেন না। আপনি একবার পিছনে তাকিয়ে দেখেন, আপনার দুই নাতির আশা আল্লাহ পুরা করে দিয়েছে। সবাই একটু জোরে বলতে পারলেন? আমার বসা ভাইরা একটু জোরে বলা গেল না? আমার আল্লাহ সবই পারে বাবা। কাউকে হাসায়, কাউকে কাঁদায়। যদি বলছেন কেন, 3 মেয়ের পর এক ছেলে হয়েছে বাবা। আর জি করে এই 3 মেয়ের পর এক ছেলে হয়েছে। আচ্ছা বলো আনন্দ কিরম হচ্ছে? এই 3 মেয়ের পর এক ছেলে হয়েছে, ওর আনন্দ কেমন হচ্ছে বাবা বলো? মনে হচ্ছে যেন হসপিটালও যেন তুলে নিচ্ছে। আর 3 মেয়ের পর এক ছেলে হঠাৎ মারা গেছে, বলুন তার কি হচ্ছে? আমার কথা বুঝতে পেরেছেন বাবা? জি, 3 মেয়ের পর এক ছেলে, ছেলেটা আচমকা মারা গেছে, একটু জ্বর হয়েছিল, ছেলেটা মারা গেছে। আচ্ছা বলুন, একদিকে 3 মেয়ের পর এক ছেলে, এরা আনন্দ করছে, খুশিতে বাগে বাগ, আর এদিকে শুধু কান্না, চোখের পানি। 3 মেয়ের পর এক ছেলে, ছেলেটা নেই। এটা আমার আল্লাহর খেলা, কাউকে হাসায়, কাউকে কাঁদায়। এই জন্য আল্লাহর দুনিয়ায় আল্লাহকে মেনে চলতে হয়, আল্লাহর দুনিয়ায় আমার রাসূলকে আপন করতে হয়। তার লাভ আছে বাবা, লস হবে না। কিন্তু আজকে আমরা কি করি? আমরা উদ্দেশ্য সাহসে চলি, আমরা করি না। আল্লাহর নবীর পিছনে দু রঙের জামা সুন্দর করে প্যাকিং করে নবীর পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই মিলেমিশে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর, আমার নবী পাক খুশি, আমার নবী পাক খুশি। দুই নাতি ঈদের নামাজ পড়বে, আর ঈদের নামাজের ইমাম হচ্ছে আমার রহমতের নবী। যেমন গতদিন আমরা ঈদের নামাজ পড়েছি বাবা, গতদিন আল্লাহ পাক আমাদের ঈদের নামাজ পড়িয়েছেন, বকর ঈদের নামাজ। আমরা কোরবানি করেছি বাবা, জি আমরা কোরবানি করেছি বাবা, জি আল্লাহ পাক যার যা আওকাত দিয়েছে। কেউ 2 কুইন্টাল গরু, কেউ 1.5 কুইন্টাল গরু, কেউ 1 কুইন্টাল গরু, আবার কেউ বাবা 20 কি 50 কিলো গরু, যার যেমন ক্ষমতা। কেউ ছাগল দিয়েছে, জি কোরবানি করেছেন বাবা, জি কত খুশি বাবা। ঈদের নামাজ পড়ে সে কোরবানি করলেন, ঈদের নামাজ পড়ে গোশত খেলেন, ঈদের নামাজ পড়ে কত কোলাকুলি করলেন, কত খুশি বাবা, কত আনন্দ বাবা। জি আজকে আমরা গরু ছাগল কোরবানি করে আনন্দ করেছি, কিন্তু আজকে
যদি আমাদের নিজের সন্তানকে কোরবানি করতে হতো, আমাদের নিজের সন্তানকে যদি গলায় ছুরি দিতে হতো, আনন্দ হতো? আল্লাহর আইন দেখে, আল্লাহর আইন দেখে যাতে তোমার ছেলে তুমি কোরবানি না করতে হয়। তাই ইব্রাহিম নবীর ছুরির তলায় আল্লাহ পাক বেহেশতের দুম্বা দিয়েছিল। একটু জোরে বলা গেল। তাই লক্ষ লক্ষ হাজি, এবারে হজ পাকে 20 লক্ষ হাজি হয়েছিল বাবা, সব একটা করে দুম্বা কোরবানি করেছে। আর আমরা গরু ছাগল কোরবানি করেছি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে। তবে দাবি আপনাদের, গত বছর আমি বলেছিলাম, আগের বছরও বলেছি, যে কোরবানিটা আপনারা করবেন একটু চোখে নজর ধারা কোরবানি করবেন। যে গরুটা আপনারা করবেন একটু নজরে যেন ধরে, জি, তাহলে সেই গরুটা করলে মনে তৃপ্তি হয়, মনে শান্তি হয়। তবে জানা গেল খেলা জিনিস এনে, হ্যাঁ, আল্লাহু আকবার, চৌমো খড়িবেড়ের থেকে বাড়ি পর্যন্ত এসে কত জায়গায় যে পায়খানা করেছে আল্লাহ জানে, বুঝতে পেরেছেন না? ওর পায়খানা বন্ধ হচ্ছে না, সেই যন্ত্র এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আবার এসে কোরবানির পরে বলতে ভাই কিরম হলো বলতি। আচ্ছা বড় দিন কি দিলি তুই, কি দিলি? একটা ভালো গরু পালি নে, হ্যাঁ, একটু নজর দ্বারা পালি নে। বলছে সুন্নত, হ্যাঁ, নবীর কোরবানিটা, জি, যেমন তেমন দিলি হয় তাই দিয়ে দিলু। আরে হয়, আজকে তোমার ছেলে যদি কোরবানি করতে হতো তুমি পারতে, শোনা, দিতে পারতে। তাহলে ভালোবাসা জিনিসটা আলাদা, মহব্বত জিনিসটা আলাদা, প্রেম জিনিসটা আলাদা। সবাই পারে না বাবা, সবাই পারে না। এই মহব্বত জিনিসটা আলাদা। আবার আছে মৌখিক, মৌখিক ভালোবাসা। অনেকের আছে মৌখিক ভালোবাসা, সামনাসামনি আপনাকে বিরাট ভালোবাসবে, কিন্তু পেছনে কিল্লে বসে রয়েছে। এই ভালোবাসা আবার আলাদা। আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমারই ভাই, সম্মানী উলামায়ে দ্বীন, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা, প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আল্লাহর দয়া ও কৃপায় আমার এই পশ্চিম পাড়ার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল মাহে মুহররম চাঁদে আল্লাহ পাক দুবার তৌফিক যখন দিয়েছে, আপনাদেরই সহযোগিতা নিয়ে, আপনাদেরই পয়সা নিয়ে আজকের আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাহফিল তারা কায়েম করেছে। আমি গুনাহগার, আপনাদের নতুন কেউ নই, আমাকে আপনারা চেনেন। আমি আপনাদের কাছে বহুবার এসেছি, আল্লাহ পাক আমাকে এনেছেন, আজকেও আমি আপনাদের কাছে এসেছি। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলবো, মরা মা বাপের কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে, নানা নানির কথা মনে করে এই পবিত্র মাহফিলে আপনারা প্রত্যেকে আসেন। কারণ আজকে তারা আমাদের মুখের দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে একটু দোয়ার জন্য। আজকে তারা কাঁদছে, আজ তারা চোখের পানিগুলো ফেলছে, একটু সবরাসানি লেবে, একটু দোয়া লেবে। কারণ আরবি বৎসরের প্রথম মাস
যেটা বলা হয় মাহে মুহররম মাস, বড় উৎকৃষ্ট মাস, যে মাসের 10 তারিখে আরবিতে বলা হয় লাইলাতুল আশুরা। মাশাআল্লাহ, গতকাল আমরা লাইলাতুল আশুরা গত করে দিয়েছি। আজকের তার পর দিন আমরা আবার বৃদ্ধ বনিতা সেই মাবুদের দরবারে দুটো হাত তুলে একটু মোনাজাত দেব, ওই মাইয়েতের মরা মানুষের কল্যাণের জন্য। আল্লাহর নবী, রহমতের নবী, 1500 বছর আগে তিনি বলেছিলেন, কোন আওলাদের সন্তান বাবা মরা মানুষের জন্য দুটো হাত তুলে যখন মোনাজাত করবে, আল্লাহর কাছে যখন দোয়া করবে, আমার ভাইরা, আমি আমার মন গড়া কথা বলছি না, আল্লাহর নবী তিনি বলেছিলেন, ওই আব্বার আওলাদের সন্তান হাত দুখানে যখন তুলবে, ও ভাইরা বাবাজিরা, ওই মরা মানুষগুলো কবরে আনন্দ পায়, তারা কবরে কিন্তু শান্তি পায়। ও ভাইরা বাবাজি, কি বলবো, আরো যদি 2 ফোঁটা চোখের পানি আপনি কবরের সামনে দাঁড়িয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ পাক ওই মুমিনের চোখের পানি কবুল করে নিয়ে ওই মুর্দাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান কিন্তু বানিয়ে দেয়, তাদের শান্তি দেয়, তাদের মাগফিরাত। আজকের এই মাহফিলে যারা বসে আছেন, অনেকের বাপ নেই, অনেকের মা নেই, অনেকের দাদা নেই, অনেকের দাদি নেই, আজকে তারা দুনিয়ার থেকে চলে গেছে বাবা কবরে। জি, আজকে আমাদের মুখের দিকে তারা তাকিয়ে তাকে কাঁদছে, ওরা আমার আওলাদ, বাগান ভরা গাছ, পুকুর ভরা মাছ, আজকের তোর জন্য আমি রেখে খালি কাফনের কাপড় পরে আজকের আমি কবরের বাসিন্দা। আমার কবরে তোমার চাল দিতে হবে না, মাছ দিতে হবে না, টাকা দিতে হবে না, তুমি আমার কবরে 2 ফোঁটা চোখের পানি একটু ফেলে দাও, ফেলো, লাভ হবে। ভাইরা বাবাজিরা, আজ আমরা যারা বেঁচে আছি বাবা, হায়াত আল্লাহ রেখেছেন, একবার ভাবুন তো, আমি আপনি একদিন মরে যাব, আমি আপনি একদিন কবরের বাসিন্দা হব, কিন্তু আমার আওলাদেরা, আমার সন্তানেরা যদি 2টো হাত তুলে কবরের কাছে মোনাজাত করে, ও ভাইরা বাবাজিরা বলুন তো, আজকের কবর আপনি কত শান্তি পাবেন। আল্লাহ আপনার কবরটা সুখের বাগান বানাবে। তাই আজকের আমি বলবো, আরবি বছরের প্রথম মাস, এত বড় নিয়ামতের মাস আল্লাহ করেছেন, এত বড় বরকতের মাস আল্লাহ করেছেন। আমি আপনি যখন দোয়া করব, আল্লাহ ফিরিয়ে দেবেন না, আল্লাহ তাড়িয়ে দেবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুর রহিম। বান্দা গো, হাজার হাজার অন্যায় করেছো, পাপের পাহাড় তুমি জমিয়ে ফেলেছো, আমার রহমত থেকে বঞ্চিত হবে না।
যখনই হাত তুলে তুমি আমার কাছে কাঁদবে, চোখের পানি ফেলবে, আমি গুনার দিকে তাকাবো না, তোমার মুখের দিকে তাকে জীবনের গুনাহগুলো আমি আল্লাহ কিন্তু মাফ করতে রাজি। এত বড় আল্লাহর দয়া, এত বড় আল্লাহর মায়া, এত বড় আল্লাহর করুণা। আজকে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি বাবা। আজকের ছেলের কিছু করে দিয়ে যাব, মেয়ের ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে মেয়ের কিছু করব, এই আশায় আজকে আমরা দৌড়াচ্ছি। কিন্তু একটা ঘন্টা আমরা কি নিজের চিন্তা করেছি বাবা? এক ঘন্টা আমরা কি কবরের চিন্তা একটু করেছি বাবা? আমরা করি, আমাদের খেয়াল নেই। ছেলের দুতলা করে দেব, খড়িবেড়িয়ার মতো জায়গাটা দোকান করে দেব, ভালো সুখে স্বচ্ছন্দে খাবে, এটা আমাদের টার্গেট আছে। কিন্তু আমি আপনি কবরে যে ঘুমাবো, রহমতের ঘুম, একবার কি চিন্তা করেছি তার পুঁজিটা কিছু করব না? ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে বলেছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি, তোরা আমার স্মরণ করবি, তোরা আমার আল্লাহ বলে ডাকবি, তোরা আমার আল্লাহ বলে স্মরণ করবি, আল্লাহ বলে ডাকবি। আমি তোর এমন আল্লাহ, তুই যখনই আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর নামটা বান্দা বলে স্মরণ করব। অন্য আয়াতে বলা আছে, একবার যদি আমরা আল্লাহ বলে ডাকি গো, আমার এত বড় দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ পরিষ্কার করে বলেছেন, বান্দা তুই অন্তর দিয়ে যদি একবার আল্লাহ বলে ডাকিস, আমি তোর নামটা 10 বার বান্দা বলে ডাক দে। ও ভাইরা বাবাজি, কি বলবো, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ বলে রাজি করেছে জীবন, বাবা নবীকে যারা আপন করে নিয়েছে বাবা, আজকে তারা কবরে কিন্তু ঘুমাচ্ছে বাবা। কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবে, আল্লাহ পাক তার ঘুম পাড়িয়ে রাখবেন। তবে এই দুনিয়ার জমিনে আপনাকে ফসল তৈরি করতে হবে। ও ভাইরা রে, আজকের বাড়ি বসে বসে তুমি থাকবা, এই মাহফিলে তুমি আসবে না, আল্লাহর আলেমদের চেহারা পানে তাকাবে না, আজ তুমি হাত দুটো তুলে মোনাজাত করবে না, তাহলে তোমার ফসল কি করে তৈরি হবে বাবা? আজকের এই মাহফিলে এসে বসে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, এই মুহররম চাঁদ আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, লূত নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আপা নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ইসহাক নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আর আমরা এমন একটা নবীর উম্মত, আমরা হলাম দয়ার সাগরের উম্মত। একবার যদি চোখের পানি ফেলে বলতে পারি, আল্লাহ সহ্য করতে পারবেন না, তামাম জীবনের গুনাহগুলো আমার আল্লাহ কিন্তু মাফ করে দেয়। আর একটু জোরে বলা গেল, একটু কাঁদতে হয়, একটু বলতে হয়, একটু চাইতে হয়। সন্তান যতক্ষণ না কাঁদে মা দুধ দেয় না। এই সন্তান যতক্ষণ না কাঁদে মা কিন্তু দুধ দেয় না। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে চাওয়ার মতো মুখ কর, চাওয়ার মতো মন মানসিকতা কর, আমি আল্লাহ তোদের পূর্ণ করব, ঢেলে দিয়ে দেব। কই আমরা তো পার করছি না, আমরা তো চাচ্ছি না বাবা।
তা আজকের আমি মুহররম সম্বন্ধে যে এই চাঁদে লাইলাতুল আশুরায় যে দোয়া কবুল হয় কিভাবে আমি দুটো একটা আলোচনা করব। তার আগে আমি একটু তাকবীর দেব বাবা। আপনারা জানেন আমি প্রতি মহাপিলে আপনার খড়িবাড়ি এলাকা দেখেছেন, এলাকা আমি জলসা ওঠার পর একটু তাকবীর দিয়ে দেই। আর তাকবীর কেন দিতে হয় জানেন? শয়তান সারা জীবন আমার আপনার ধোঁকা দাগা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে আমার আপনার অন্তরটা মুর্দা করে ফেলেছে। তাই যখন আল্লাহর ধ্বনি যখন আমরা দেই শয়তান দূরে যায়, আল্লাহর বান্দার অন্তরটা আয়নার মতো ঝকঝক হয়ে যায়। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে একটা ভাই যেন ফাঁকি দেবেন না। আমি অনুরোধ করে বলছি, একটা ভাই যেন চুপ করে থাকবেন না। সবাই মিলে আমার মহান আল্লাহ তেনার নামটা তুলে, বড় শক্তিমান সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ। এখন রাত, কয়েক ঘন্টা পরে দেখতে পাবো দিন। এই রাত আর দিন যিনি করেন তিনি আবার আল্লাহ। সে আল্লাহর নামটা যদি নিতে পারি আল্লাহ পাক খুশি হবে। সবাই একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেবেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়ের আওয়াজ, আমার মনে হয় তিনটে লোক থাকলে বেশি লোক লাগবে। আর যুবকেরা যাদের গায়ে শক্তি আছে এত জোরে আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে খিচড়ি খাবি এনে। দেখেছেন জি? আল্লাহু আকবার। দেখেন বয়স হয়ে গেছে তবু আওয়াজটা দেখেন কেমন। জি, এর নাম হচ্ছে আল্লাহর প্রেম, এর নাম হচ্ছে নবীর প্রেম বাবা। জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মাহে মুহররমের ইসালে সওয়া, মাহে মুহররমের ইসালে সওয়া, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে মিশে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যাব আমি মদিনা, পয়সা আমার কাছে না, কেঁদে কেঁদে চোখের পানি ফেলি নবীজির দরবার। এমন নবী দুনিয়াতে হইনার হবে না, তুলনা তো দূরের কথা সাহায়া মেলে না। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি।
হাজরা মা বোনেরা বেটিরা গো, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। হযরতে ইউনূস নবী তিনি আল্লাহর বড় পয়গম্বর ছিলেন। বাবা নৌকো করে যেতে 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 বাবা একটা তুফান উঠলো, ঝড় উঠলো নদীর মাঝে। আল্লাহর নবী ইউনূস উনি নৌকা থেকে পড়ে গেলেন। একটা মাছ বাবা ইউনূস নবীকে খেয়ে ফেললো। কিন্তু আল্লাহর কি শান বাবা, এই নবীকে হজম করতে পারে না। আল্লাহর নবী ইউনূস মায়ের পেটে বসে, মাছের পেটে বসে এই আয়াতের দোয়াটা পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও ভাই, এক দুদিন, তিন দিন, চার দিন না, আপনার 41 দিন ওই মাছের পেটে পড়তে লাগলেন। মাছের ক্ষমতা নেই, মাছ হজম করতে পারে না। আল্লাহ পাক কি করলেন, ওই মাছকে অনুমতি দিলেন, ও মাছ আমার নবীকে তুমি উগরে দাও। এই বড় মাছ নদীর তীরে বাবা, নদীর ধারে ইউনূস নবীকে বাবা উগরে দিলেন। ইউনূস নবী দাঁড়িয়ে আল্লাহর শুকর নামাজ আদায় করলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ও ইউনূস গো, আজকে দেখো আমি তোমার কেমন আল্লাহ। মাছ তোমাকে খেয়ে ফেললো বটে, হজম করতে পারলো না, আমি আল্লাহ মাছের পেটে তোমার বাঁচালাম। তুমি যে তাসবিহটা পড়েছিলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওই পরিপ্রেক্ষিতে তুমি এইটা পড়ো। আর একটা একটু লম্বা করে দিলে আমার নবীর নাম, দোস্তের নাম একবার তুমি পড়ো। আজ ইউনূস নবী কি পড়লেন, বিহুরমাতে হাজিল কালিমাতে তাইয়্যিবাতে পাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, আল্লাহ পাক তিনি বলে দিলেন, আমার ইউনূস 40 দিন মাছের পেটে বসে যে দোয়াটা পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোন বান্দা বিপদে মুসিবতে পড়ে যদি এই কথাটা, এই আয়াত, এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ ইউনূস নবীর মতো মাছের পেট থেকে যেমন আমি বাঁচিয়েছিলাম, বান্দা আমি তোমাকে বাঁচিয়ে নেব। আমরা বিপদে পড়লি এই দোয়াটা পড়ি, কিন্তু আমাদের বিপদ আরো বেশি আসে। কেন বা? ইউনূস নবী দোয়া পড়লো, মাছ হজম করতে পারলো না, 40 দিন পরে উগরে দিল। আর আমরা দোয়া পড়লি বিপদ আরো বেশি হয়। কারণ কি? আমরা দুমুখো ঢেকি, কথা বলেন না, আমরা সেই পড়ার মতো পড়ি না, পড়ার মতো পড়ি না। যখন আমরা এই দোয়া পড়ার পরে বিপদ থেকে তখন উদ্ধার পাই, কি বলি, আহ সত্যি ভাই তুই একটু উপকার করিলি বলে আমি বেঁচে গেছি। কিন্তু তার আগে তো তুমি এই দোয়াটা পড়েছিলে বাবা, তোমার খেয়াল নেই। আল্লাহ বলে, বান্দা তুই দুমুখ হলি, এক মুখ হলি না। হ্যাঁ, আমি তোর তো বাঁচালাম, আমি তোর তো বাঁচিয়েছি, তুই এমন কথা বললি কেন? আল্লাহর নবী নূহ 1 2 দিন 3 দিন না বাবা, উনি 41 দিন আপার জাহাজে করে ভেসেছিলেন। আল্লাহর নবী হযরতে নূহ বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। ও ভাই,
কতবার আল্লাহ কতবার আল্লাহ সারা পৃথিবীটা আল্লাহ ডুবিয়েছিলেন, সারা পৃথিবী আল্লাহ পানি তুলেছিল, আল্লাহর কাবা পর্যন্ত ডুবে গিয়েছিল। কিন্তু অবাক, ইউনূস নবীর নূহ নবীর জাহাজ ডোবে না, লোকজন কিন্তু মরে না, আল্লাহ পাক বাঁচিয়ে রাখলো। যেদিন 41 দিন পরে বাবা নূহ নবীর জাহাজ এই জমিনে আপনার আসবে, আপনার জমিনে যেদিন আপনার ঠিক লাগবে, ওই দিন নূহ নবী কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডেকে বললেন, ওরে আমার নূহ নবী গো, আমার নবীর খাতিরে, আমার নবীর মহব্বতে আমি আল্লাহ তোমার দুনিয়া দেখিয়ে দিলাম। কি বুঝলে? তাহলে আমার আল্লাহর ক্ষমতা কত বেশি বাবা। জি, আজকের আমরা নিজেরা ক্ষমতা করে দেখাই, করবেন না, করবেন না। জি, আজকে আল্লাহকে মেনে, আমার রাসূলকে মেনে যদি আজ আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু সার্থক হবে বাবা। আজকের আমাদের জীবনটা সুন্দর সুখের হবে যদি আমরা মেনে চলতে পারি। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, আমি নবীদের কথা বেশি বলবো না। পানি পানি করে আজগাত কোক তুলে আর কেঁদো না, পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা, পানি তারা নাহি দিল আসম কাতির মারিল, পানি পিয়া হয়নি শিশুর কলি যাই তীর বিদিল, পানি পানি করে আজগাত কোক তুলে আর কেঁদো না, পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার খোদা রহম করে, আমার খোদা রহম করে, উঁচু নিচু নাই বিচার, যত গুনেগার হোক না কেন বন্ধ করে না তার আহার, পানি পানি করে আজগাত কোক তুলে আর কেঁদো না, পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাওহীদ কি ডंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के, इन्ना अतैना कल कौसर फरमा दिया कमली ओले ने। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সবাই হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি। এই আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। আল্লাহ, গুনার বক্সা মাথায় করে হাত দুখানা তুলেছি। হে আল্লাহ, আমরা গুনাহগার বলে যেন তাড়িয়ে দেবেন না, আমরা পাপী বলে যেন বাদ দেবেন না। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আল্লাহ, এই কৃষ্ণ মাটির তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকের অক্লান্ত তারা পরিশ্রম করে আয় আল্লাহ বিশ্ব নবীর নাতির প্রেমের মালা গলায় পরে এই মাহফিল তারা কায়েম করেছেন। অনেকে পয়সা কড়ি দিয়েছে, অনেকে কথার সাহায্য করেছে। আয় আল্লাহ, খাস করে আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের দিন ইমাম হাসান হোসেনের কাতারে এদের লাইনটা আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে হাত দুবার তুলেছি, অনেকের মা নেই, আব্বা নেই, আজকে কাফন করে তারা কবরে গেছে। হে আল্লাহ, এত ডাক দেই, মা আব্বা দুনিয়া আসবে না, আর আমাদের বেটা বলে ডাকবে না কোনদিন। ওই মার একটা শাড়ি পরাতে পারবো না, আব্বার একটা লুঙ্গি দিতে পারবো না। হে আল্লাহ, ওই মা বাবার কবরে আজান দিবেন না। আজ থেকে তাদের কবরটা নুরির বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বাজারে মরণ যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات. মহাসম্মানীয়